আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা চলে এসেছি ভাই ভাস্তেদের নিয়ে চা খেতে চুয়াডাঙ্গার দিগড়ির মোড় নামক একটি স্থানে, যেখানে শত বছরের একটা বটগাছ আমরা লক্ষ্য করছি, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এবং এখানের যে চা, এই চায়ের আড্ডাটা কিন্তু সকাল সন্ধ্যা বা বিকেল টাইমে এটা কিন্তু বেশ ভালো জমে। তো আমরা এখানে একটা খোঁজ পেলাম যে এখানে একটা সুন্দর একটা চায়ের লোকেশন আছে এবং দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে। সেই উদ্দেশ্যেই আমরা বাড়ির থেকে বের হয়েছি এবং তারপর চুয়াডাঙ্গাতে এসে আমার চাচাতো ভাই শিমুলকে নিয়ে আমরা এই এখানে চায়ের আড্ডায় এসেছি। তবে কিছুক্ষণের ভিতরেই আশপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমন পরিবেশেই কিন্তু চা পরিবেশন করা হয় এবং এখানে বসে সবাই চায়ের মজাটা নেয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভাস্তে রনক, সে চা খাচ্ছে এবং পাশে আছে আমাদের ইমরুল সাহেব, সেও কিন্তু চা পিলাচ্ছে। এখানে আমাদের সেজে ভাই আছে। সেজে ভাই তিনি ক্যামেরা শাই মানুষ, সে ক্যামেরার সামনে আসতে চায় না, সেও চায়ের চুমুকে বিভোর হয়ে মাথাটা ধরে আছে। পাশের এই লোকেশনটা যদি আপনাদের দেখাই, যে মানে মাঠের পাশেই এখানে একটা মোড়, এখানে মানুষের বসার জায়গা করা হয়েছে এবং পিছনের দিকে আমরা লক্ষ্য করছি যে দিগন্ত মাঠ, সবুজ শ্যামল ভরা, এবং তার পাশেই মানুষজন বসে কিন্তু নিরিবিলিতে চা পান করছে। আপনাদের যদি আরেকটু দেখাই যে এখানে শত বছরের পুরনো একটা বট গাছ আছে, যে বট গাছের নিচে কিন্তু আমরা বসে চা খাচ্ছিলাম। এই যে এই পুরনো বট গাছ, এই বিশাল একটা বট গাছ, এই বট গাছের লম্বা লম্বা বোয়া নিচের দিকে নেমে গেছে এবং তার পাশ দিয়েই বট গাছের নিচ দিয়েই একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় চুয়াডাঙ্গা শহরের সাথে সংযোগ করে, যা চুয়াডাঙ্গা শহর থেকে যদি আমরা এখানে আসি তাহলে 4.5 কিলোমিটার পথ আমরা ম্যাপে দেখলাম যে চুয়াডাঙ্গা শহর থেকে এই লোকেশনটা 4.5 কিলোমিটার। তবে এখানকার চা মূলত আমি যতটুকু খেয়ে দেখলাম বেশ মজাদার, ভালো, এবং চায়ের দামটাও সাশ্রয়ী, 25 টাকা করে কাপ দুধ চা। যদি আপনাদের চা দেখায়, এই যে এই কাপের দুধ চা দেয়, এটা 25 টাকা। চাটা বেশ মজা ছিল, আমরা বেশ মজা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে যে দোকানের চা খাচ্ছি এটাই সেই দোকানটি খুব বেশি উন্নত না হলেও টি স্টল হিসাবে যেমনটি হওয়া দরকার ঠিক সেরকমই আছে এবং এখানে পাশাপাশি বেশ কয়েকটি টি স্টল আছে, একটি না, এবং অনেক লোকজন প্রত্যেক দিন বিকেলে কিন্তু হ্যাং আউট করার জন্য এখানে আসে এবং চা খায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেক লোক এখানে কিন্তু চা খাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে এসে বিকেলে বন্ধুদের সাথে একটু সময় কাটানোর জন্য।